আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি। দই পছন্দ করে না ছোট বড় এমন একটা মানুষই আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না, তাই না? তাও যদি হয় আবার গরমের মধ্যে ঠান্ডা, ঠান্ডা ১ কাপ দই তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাদেরকে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি করে দেখাবো। যাদের দই জমে না তাদের জন্য থাকবে অনেক, অনেক টিপস। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমি প্রথমে ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তারপরে চিনিটাকে ক্যারামেল করে নিব। চিনিটা একদম গলে আসা পর্যন্ত আর একবারও নাড়াতে যাবে না। যখন দেখবেন হালকা কিছুটা গলে আসছে তারপরে চিনিটা নেড়ে তারপর মিক্স করে নেবেন। এখানে কালার চলে আসলে আমি এখানে 700 ml দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আগে থেকে জাল করে তারপরে 700 ml করে নিয়েছি 1 লিটার দুধকে। তারপরে আমার কাছে মিষ্টিটা একটু কম মনে হয়েছে, আমি আরও একটু চিনি এখানে অ্যাড করছি। মিষ্টিটা বুঝে শুনে অ্যাড করে দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধের সাথে একটুখানি গরম পানি মিক্স করে এটা দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন দুধটা যত ঘন হবে আপনার দইটা কিন্তু তত পারফেক্ট হবে। বলক আসার পরে এটাকে আরও 2-3 মিনিট ভালো মতো জাল দিয়ে নিব। যেহেতু এটা আগে থেকে জাল দেওয়া, এই জন্য আর খুব বেশি এখন জাল দিয়ে কমাতে হবে না। একটা বাটিতে আমি 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইটা ডিপ ফ্রিজে থাকলে একটু পানি ছেড়ে দেয়, এই জন্য অবশ্যই পানিটাকে ঝরিয়ে তারপর নিতে হবে। আর এখানে আমার পানি ঝরানোর পরে 4 টেবিল চামচ মতো টক দই আছে। 1 লিটার দুধের জন্য অবশ্যই 4 টেবিল চামচ টক দই দিতে হবে। আপনারা চাইলে মিষ্টি দিয়েও দিতে পারেন। সেক্ষেত্রেও 1 লিটার দুধের জন্য 4 টেবিল চামচ দই দিতে হবে। তারপর এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দুধটাকেও ফেটিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আপনি দুধটাকে যত ভালো করে জাল দেন না কেন বা টক দইয়ের রেশিওটাও যদি ঠিক রাখেন না কেন, আপনি দই বসানোর নিনজা টেকনিক কিন্তু এইখানে। আপনি একটা আঙ্গুল চুবিয়ে যখন দেখবেন যে 10 সেকেন্ড মতো আপনি আঙ্গুলটাকে ধরে রাখতে পারতেছেন, তাহলে বুঝবেন যে আপনার দইয়ের জন্য দুধটা একদম পারফেক্ট। যদি মনে করেন যে এর চাইতে বেশি ঠান্ডা হয়ে গিয়েছে, তাহলে কিন্তু জীবনেও আপনার দই বসবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আবার এই চক্করে কিন্তু একদম গরম দুধের সাথে টক দই দিয়ে দিবেন না, তাহলে কিন্তু একদম পুরা দুধটাই বাতিল হয়ে যাবে, ছানা কেটে যাবে। এটা খেয়াল রাখবেন। একটা আঙ্গুল দিয়ে দেখে নিবেন যে কিরকম পর্যায়ে আছে দুধটা। মোটামুটি ভালোই গরম থাকবে। তারপরে এখানে আমি কিছু কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সবগুলো একটা পাত্রেও বসিয়ে দিতে পারেন। আমি ছোট, ছোট কাপেই নিয়ে নিচ্ছি। এই 1 লিটার দুধ থেকে আমার এখানে 9টা কাপে দই হয়েছে। এবার সবগুলার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। একটা প্লেটের মধ্যেও নিয়ে নিতে পারবেন। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে একটা কম্বল মুড়িয়ে এটাকে সারা রাতের জন্য রেখে দিব। আপনারা যেকোনো কম্বল বা কাঁথা মুড়িয়ে রেখে দিতে পারেন 6 থেকে 7 ঘন্টার জন্য। দইটা যখন বসিয়েছি তখন প্রায় রাত 12:30টা বাজে। আবার পরের দিন সকালবেলা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অলরেডি এটা অনেক সুন্দর করে বসে গেছে। এটা যখন আমি ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য, তখন কিন্তু এটা আরো ভালো করে সেট হয়ে যাবে। প্রায় 3-4 ঘন্টা এটা ফ্রিজে রাখার পরে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখেন দইটা কিন্তু একটুও নড়তেছে না। আর একটু কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। একদম পুরো ভালো করে জমে গিয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করলে জানাবেন কেমন হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।